আজকে আমরা বানাবো হচ্ছে মাটন মমতাজ। আর এই মাটন মমতাজটা বানাবে আমার মমতাজ, মানে ইফসা। তো এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমরা একটা চ্যানেলে দেখছি এবং ওইটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা বানাই ট্রাই করলে আই থিঙ্ক মজা লাগবে। তো যাই হোক, চলেন আমাদের কিচেনে যাই আর মাটন মমতাজ রান্না করে করে খাই। তিনটা সেগমেন্টে আলাদা আলাদা মশলার সেগমেন্ট আমরা করে রাখছি, যাতে হচ্ছে একদম হুবহু রেসিপিটা ফলো করি। বাট রেসিপির কমেন্ট বক্সে দেখে আমার কাছে মনে হয়েছে দুই তিনটা জিনিস অ্যাড করলে এটা আরও জোস হবে, এই জন্য এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা এর ভিতরে অ্যাড করব। তো যখন অ্যাড করব তখন আপনাদেরকে জানাই দেবো। তো এনিওয়ে শুরু করি। এবং কোনটা কি পরিমাণে লাগবে সেটাগুলো সব কিছু ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, সো ডোন্ট ওয়ারি। সো এখন আমরা মেরিনেশন করব। প্রথমে আমরা চিলি দিব, চিলি, ব্ল্যাক পেপার, জিরা গুঁড়া। ব্ল্যাক পেপার যেটা দেওয়া হয়েছে ওইটা কিন্তু হচ্ছে ক্রাশ করে দিছে, মানে একটু দানা দানা টাইপের, একদম মিহি না। মিহি দিলে একটু কালারটা ইয়ে হয়ে যাবে। আস্ত ধনিয়াও তোমার এখানে হচ্ছে ধনিয়াটা হচ্ছে ক্রাশ করে দেওয়া আর কি। হ্যাঁ, আর এটা তোমার হচ্ছে রসুনের পেস্ট আর আদার পেস্ট, আদা বাটা আর কি। এবং তার উপরে সাথে চলে যাবে হচ্ছে লবণ আর ইয়োগার্টটাকে হচ্ছে ফাটাই রাখছিলাম। ওকে, সো এইখানে শুধুমাত্র আমরা একটা এক্সট্রা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে মরিচের গুঁড়োটা, কারণ ওইটা একটু কালার দেওয়ার জন্য। সো আপনারা যদি হচ্ছে বাসায় কাশ্মীরি চিলি পাউডার থাকে তাহলে সেটা দিবেন। সো নর্মাল মানে রেসিপি যেটা দেখছিলাম সেখানে হচ্ছে মরিচের গুঁড়া উনি দিছিল না, তো ওই জন্য একটু সাদা টাইপের দেখতেছিল। হ্যাঁ, আর আমাদের একটু ঝাল পছন্দ, এই জন্য আর কি আমরা মরিচের গুঁড়াটা এক্সট্রা অ্যাড করছি। আসলেই আমি বুঝতে পারিনি যে এটা মানে মাখানোর সময় ফ্লেভারটা আসবে। পিসটা কিন্তু ভালো। হ্যাঁ, পিসটা অবশ্য বড় ভাই করে আনছে, বড় ভাইয়ার ক্রেডিট। সো বড় ভাইয়া আসছে এবং বড় ভাইয়া বলছে যে মাংসটা আমি এনে দিয়েছি, এটা বলতে হবে। তো এই জন্য বলে দিচ্ছি আর কি। প্রপারলি মাংসটাকে মেরিনেট করে আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেবো। তো অরিজিনাল যে রেসিপি দেখছি সেই রেসিপিতে উনি বলেছে যে এটা মোটামুটি আপনারা যদি মেরিনেট করে না রাখতে চান তাহলে এটা আপনাদের ইচ্ছা, বাট 30 মিনিট থেকে মানে যত বেশি মেরিনেশন তত বেশি মজা আর কি। তো আমরা মোটামুটি এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। এদিকে মাংসটা মেরিনেট হতে থাকুক আর আমি আপনাদেরকে একটা হায়ার ফ্রিজ দেখাই, বিকজ সামনে কুরবানি ঈদ, আপনাদের মাংস রাখার জায়গা লাগবে। সো একটা ফ্রিজ দেখাই আপনাদেরকে, চলে। সো এই হচ্ছে ফ্রিজ, যেটা একের ভিতর দুই, কারণ এটা ডিপ হিসাবে কাজ করতে পারে, আবার আপনারা চাইলে এটা নর্মাল হিসাবে আপনারা কনভার্ট করে ফেলতে পারেন। আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, আপনারা চাইলে -30টাও এটা ইউজ করতে পারবেন, তখন ডিপ ফ্রিজ হিসেবে কাজ করবে। আবার চাইলে কিন্তু এটাকে এই যে নর্মাল ফ্রিজ হিসাবে, মানে হচ্ছে মনে করেন 2-3 ডিগ্রিতে নিয়ে যাও, এটা নর্মাল ফ্রিজ হিসাবে আপনারা ইউজ করতে পারেন আর কি। সো দেখা গেল যে কুরবানির সময় এটাকে আপনারা ডিপ ফ্রিজার হিসেবে ইউজ করলেন, আবার নর্মাল সময় নর্মাল ফ্রিজার হিসেবে ইউজ করতে পারেন। আপনারা যখন ফ্রিজটা ওপেন করবেন তখন দেখবেন যে ডিও ফ্রেশ, মানে ভিতরে মাছ মাংস থাকলেও সেই গন্ধটা মানে ও অ্যাবজর্ভ করে নেবে আর কি, বাজে গন্ধ হইতে দেবে না। এবং উপরে যে ফিনিশিংটা, এটাও গ্লাসের, কালারটা খুবই নাইস। আপনাদের কাছে এই ফ্রিজের কালারটা কিরকম লাগছে অবশ্যই জানান, বিকজ আমার কাছে জোস লাগছে। তো হায়ারের এই ফ্রিজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। আমরা গরম পানি নিচ্ছি, এখানে মোটামুটি 2 কাপ মতো পেঁয়াজ আছে। কোনটা কি পরিমাণে লাগবে সেটা আসলে ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, সো ডোন্ট ওয়ারি। আলমন্ড, আমি এটা দেখাই রাখছি, বাদাম তো সবাই চেনে, কাঠবাদাম। হ্যাঁ, বাদামের খোসা ছাড়ানো আর কি। আর চলে আসবে এর ভিতরে মরিচ, এটা হচ্ছে সিদ্ধ করে মোটামুটি ব্লেন্ড করতে হবে। সো পানি একটু বেশি নিছি, কারণ পানি বেশি হলে ওই পানিটা দিয়ে আমরা পরবর্তী সময়ে কুক করতে পারবো, এই জন্য পানি বেশি নেওয়া হয়েছে। মোটামুটি আমরা এটা 10 মিনিটের মতো এটা কুক করছি। এবার এটা খুলে দেখলেই বোঝা যাবে আমাদের এই যে পেঁয়াজ এবং মরিচ সবকিছু কুকড হয়ে গেছে, পিঙ্কিশ হয়ে গেছে। সুন্দর কালার। পেঁয়াজে যত রস আছে দেখো বের হয়ে পিঙ্ক হোয়াইট হয়ে গেছে। রাইট। আর এটা যেহেতু ব্লেন্ড করব, এটার মধ্যে অল্প একটু পানি লাগবে, সো যাতে প্রপারলি ব্লেন্ড হয়। আর অল্প একটু পানি আমরা রেখে দিচ্ছি, ওটা রান্নার সময় লাগবে। ব্লেন্ড করা রেডি, এখন এটা থাকুক। ওখানে ওই আপু যে রান্না করছিল উনি সম্পূর্ণটাই হচ্ছে তেল দিয়ে রান্না করছিল, বাট কমেন্টে দেখি একজন লিখছে যে আপনি যদি ঘি দিয়ে রান্না করতেন তাহলে এটা আরো ভালো হতো, বা মানে এই রান্নাটা আসলে ঘি দিয়ে করে, এরকম টাইপের একটা কমেন্ট দেখছিলাম। সো আমরা অর্ধেক মানে তেল ইউজ করতেছি আর অর্ধেক ঘি ইউজ করতেছি, এই জন্য ঘি চলে আসলো, জম্পেশ একটা কালার। ঘিয়ের চামচে যে ঘিটা লেগে থাকে সেটা আমার বন্ধু চেটে পেটে খায়।
আমরা এখন দেব 2টা দারচিনি, দারচিনি 2টা, 2টা তেজপাতা, তেজপাতা, 2টো কালো এলাচ কালো এলাচ, আর একটা জয়ত্রী। জয়ত্রী। আর তো জয়ত্রী হচ্ছে আপনাদের যদি এই বড় না থাকে তাহলে ছোট জয়ত্রী আপনারা 2টা ইউজ করেন। ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার, জিরা, আস্ত জিরা, আস্ত জিরা, এলাচ আর লবঙ্গ। লবঙ্গ। তারপরে আমরা নাড়বো। ফ্লেভারটা যা আসছে এটা মাশাআল্লাহ। টোটালি তোমার ওই যে জিরা আর ঘি একসাথে লাগছে তো, রাইট। এজন্য না, যে লোকটা আসলে সাজেশন দিছিল যে ঘি দিলে ভালো হবে, আমার মনে হচ্ছে যে আসলে মানে ম্যারিনেশন এবং সবকিছু মিলায় এই ঘিটা এর সাথে যায় আর কি, তাই না ইফশা? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ও এটা কি হবে? আরেকটু হলে যদি সাইড দিয়ে পড়তো। না আমি তো দিছি বাট একবারে পড়ছে। আমি মনে করছি অর্ধেকে পড়বে, আমি আবার ঝাঁকি দিব। সেই মানে ফ্লেভারটা যা বের হচ্ছে মানে মাশাআল্লাহ, মানে চরম লেভেলে, তাই না ইফশা? মার্ভেলাস। হাঁসের সাইজটা বড় বড় তো। তো এটা যেহেতু আমরা প্রেসার কুক করে করতেছি, তো আপনার এটা রান্নাটা আসলে কুইকেস্ট রান্না হবে আর কি। বন্ধুরা, আমরা একটু লাল লাল পছন্দ করি, এর জন্য মরিচ দিচ্ছি। আর দিও না ইপসা, ওরে আল্লাহ ইপসা ঝাঁঝা। স্পাইসি মমতাজ, এটা হচ্ছে মমতাজ, যে মমতাজের রাগ বেশি সেটা রেসিপি। রাগী মমতাজ, হ্যাঁ, কারণ ওইখানে রাগী হচ্ছে মরিচ। মাটন মমতাজ, হ্যাঁ, বাই মাই মমতাজ ইপসা, বাই মাই কুল মমতাজ। বাই মাই কুল মমতাজ ইপসা। ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের মাংস থেকে অল্প একটু পানি বের হয়েছে। আমরা এটা একবারে যেহেতু প্রেসার কুক করবো, সো এই আমাদের এক্সট্রা যে পানিটা ছিল যেটাতে আমরা সেদ্ধ করছি অনিয়ন, ওটাই ঢেলে দিছি। ওটা ঢেলে দিলাম। এবার এটা আটকায় এটাকে প্রেসার কুক করে মাংসটাকে সিদ্ধ করতে হবে আর কি। আর এখানে যদি আপনাদের আরেকটু পানি লাগে তাহলে অল্প একটু পানি অ্যাড করতে পারেন, তো অল্প একটু দিও, বেশি না, জাস্ট অল্প। ওকে, ডান। কালারফুল, ওয়াও, স্মেল একদম টসটসা। এই দেখো, সেই সিদ্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আমাদের মোটামুটি। তো আমরা এখন যেটা ব্লেন্ড করছিলাম, এই যে এটা, এখন এটা দিয়ে এটা কষাই ফেলবো। হাফ সেদ্ধ করলে হাফ তোমার এই যে কষানোতেই হয়ে যাবে হাফ। ও নাইস, ওটা দেওয়ার পরে তো একটা অন্যরকম ফ্লেভার আসলো, তাই না? আর যে এখানে Wow. পেঁয়াজ আর ইয়ে আছে, কালারটাও চেঞ্জ চিলি হয়ে আছে। গেছে পুরো। হ্যাঁ, আগে একটু Wow. লাল লাল ছিল। মাংসটা নাড়তে ঝামেলা হচ্ছিল আর কি, ছোট লম্বা ছিল তো ওই জন্য ঘুরাতে। নাড়তে যায় মানে ভেঙে যাচ্ছিল অনেকটা। তো এই জন্য আমরা হচ্ছে এরকম একটা কড়াই টাইপের ইয়েতে মাংসটা শিফট করে নিচ্ছি। সো মোটামুটি আমাদের ঝোল একদম শুকাই গেছে, দেখেন মাখা মাখা হয়ে গেছে। মাখা মাখা হয়ে গেছে, খুবই নাইস লাগছে গ্রেভিটা। উপরে একটু যাবে হচ্ছে গরম মশলা, কাঁচামরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। মোটামুটি আমাদের পিসগুলো দেখতেও সুন্দর লাগতেছে। খুবই নাইস লাগছে, মানে নাইস লুকিং আর কি। আমরা তেল যেহেতু একটু কম দিছি, একদম তেল একদম চপচপা হয়ে উপরে উঠবে না। মাটন মমতাজ মোটামুটি আমাদের ডান হয়ে গেছে। এখন এটাকে আমরা খাওয়ার পালা। এটা হচ্ছে ডুবা তেলে ভাজা পরোটা, আর সেম পরোটা যদি ডুবা তেলে না হয় তাহলে এরকম লাগবে। একটা গোল হাড্ডি আমি নিয়ে নিয়েছি, ঝোলের সাথে পরোটা মিক্স হয়ে গেল, মাংসটা চলে আসলো পরোটার উপরে। ওকে, বাইট, বিসমিল্লাহ। বেস্ট জোস না, এটা জোস। কেমন না, আমি জিজ্ঞেস করতেছিলাম যে এটা পাকিস্তানি রেসিপি কিনা, কারণ ওই যে পাকিস্তানে খাইছিলাম এরকম কিছু একটা, ওই ফ্লেভারটা পাচ্ছি ভালো। মশলার মিক্সিংটা ভালো হয়েছে, বোঝা যাচ্ছে শেফের হাত ভালো। ভাত দিয়ে বেশি ভালো লাগতেছে। যে বলেছে পরোটা দেখাবো ভাত দেখাবো না, সে এখন ভাত নেবে না। আমি আর দীপ্ত একসাথে ভাত দুইজন মুখে দিয়েছি এবং দুইজন একসাথে ভাতের ফ্লেভারের সাথে এটার যে ঝোলটা আছে এটা খুব পারফেক্টলি কম্বাইন্ড হয়ে গেছে, অস্থির। সেই 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 নাজিরশাহী চালের ভাত অথবা পোলার চালের ভাত যদি আপনারা করেন তাহলে সেটা আরো জোস লাগবে। সো আমার মমতাজের বানানো মাটন মমতাজ খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কোনটা কি পরিমাণে লাগবে সেটা ডেসক্রিপশন বক্সে লিখে থাকবে। সো আল্লাহ হাফেজ, বাই বাই, আপাতত খাই, বাই বাই।